21শে জুলাইয়ের সমাবেশে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতার গুন্ডাগিরি, চাঁদা না দেওয়ার কারণে হুমকি অঙ্গনওয়াড়ি কর্মীকে, লিখিত অভিযোগ দায়ের বিডিওর কাছে। পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বলে কথা, ফলে তার কথা শুনে চলতে হবে সকলকে। সামনেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস 21শে জুলাই। সেই কারণে আইসিডিএস সেন্টারগুলিকে দিতে হবে ১,৫০০-২,০০০ টাকা করে। ফরাক্কার আমতলা পশ্চিম পাড়ার ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি সে টাকা দিতে পারবেন না বলে জানিয়েছেন, কিন্তু তৃণমূল নেতার দাবি এটাই। একজন অঙ্গনওয়াড়ি কর্মী রাজ্যের সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ পান মাত্র ৭,৫০০ টাকা। তার কাছে দাবি করা হয়েছে ১,৫০০ টাকা শহীদ দিবসের চাঁদা। স্বাভাবিক কারণেই ফরাক্কার ওই অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ জানিয়ে দেন তার অপারগতার কথা। আমি সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের। তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে, রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির, আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। ১,৫০০, ২,০০০, ২,৫০০ এরকম। স্বাভাবিক কারণে চোটে লাল হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির আবার আমতলা পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী, এলাকার মাতব্বর তৃণমূল কংগ্রেস নেতা। আর তার কথা মানছেন একজন সামান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। ব্যাস, আর যায় কোথায়? ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে থাপ্পড় মারতেও চলে আসেন তৃণমূল নেতা। শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে, প্রত্যেকটা সেন্টারে। শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে। এরকমও গিয়ে বলে কোনো সেন্টারে। আচ্ছা, আপনি রাজি হয়নি আমি টাকা দিতে। আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কিনা, এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপরে এগিয়ে যান, আপনি কি করে সেন্টার চালান, আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি, আপনি কিভাবে সেন্টার করছেন, কীভাবে সব খবর আমার কাছে আছে, আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো। আমি চাকরি কেন ছাড়বো? চাকরি তুমি দিয়েছো না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে? আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনোদিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। তাহলে মোদ্দা কথা হলো, হয় চাকরি ছাড়ুন, নয় নেতার নির্দেশ মেনে টাকা দিতে হবে। এটাই আবদার তৃণমূল নেতা হুমায়ুন কবিরের। নইলে তিনি দেখে নেবেন কি করে ফরাক্কার আমতলার ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালান মহাশ্বেতা ঘোষ। যদিও বিডিও সিপিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এই কর্মী, তারা বলেছেন কাজ চালিয়ে যেতে। সন্ধ্যায় থানাতেও অভিযোগ জানাতে যাবেন আতঙ্কিত এই অঙ্গনওয়াড়ি কর্মী। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর ৬০, আমপাড়া, আমতলা পশ্চিম পাড়া। সেন্টার নম্বর ৬০। এটা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সিডিপিও স্যারকে দিয়েছি 1 কপি এবং বিডিও স্যারকে দিয়েছি। দুজনের কাছে রিসিভ কপি এই যে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেইভাবেই সেন্টার করবেন। ওটা ভয় লাগছে? হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কিভাবে সেন্টার চালাবো? বলে আপনি সেন্টার যান, তাই বলেন। শুধু টাকা চাওয়া নয়, এ তো রীতিমতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তোলাবাজি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার। সরকারের কাছে অভিযোগ জমা পড়েছে, হয়তো আগামী 7-10 দিন কিছুই হবে না, কিন্তু তারপর কদিন বাদেই এই হুমায়ুন কবির যে তার অনুগামীদের নিয়ে এই প্রতিবাদী অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে কোনো অপবাদ দেবে না, মাঝ রাস্তায় মারধর করবে না, শ্লীলতাহানি করবেন না, তার গ্যারান্টি কে দেবে? কারণ ইতিমধ্যেই তিনি অভিযোগ জানিয়েছেন এই কর্মী নাকি আসেন দূর থেকে, সেন্টার ঠিকমতো চালান না। সে কারণেই আশঙ্কা, যিনি অভিযোগ জানানোর আগেই গায়ে হাত তুলতে যেতে পারেন, তিনি অভিযোগ করার পর তো আরও হিংস্র হয়ে উঠবে প্রতিহিংসা নিতে। তখন স্বাভাবিক কারণেই আতঙ্কে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে।
থানায় জানিয়েছেন? থানা সন্ধ্যাবেলা যাওয়া হবে। আমরা চাইছি এইগুলো বন্ধ হওয়া উচিত। আর এই যে মারতে ওঠা, তোলাবাজি বন্ধ হওয়া উচিত। এই যে মারতে ওঠা একটা মহিলার গায়ে, এটার বিহিত হওয়া দরকার। নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। এটা শুধু ফরাক্কার উদাহরণ নয়, গোটা রাজ্যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এভাবেই তোলা তুলছে তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের মিছিলে যেতে। একজন অঙ্গনওয়াড়ি কর্মীর পারিশ্রমিকের 20% দাবি কতটা যুক্তিযুক্ত? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে 21শে জুলাইয়ের মিছিলে যাওয়াটাই বা কতটা গুরুত্বপূর্ণ? জানতে চাইছে গোটা ফারাক্কা, জানতে চাইছে গোটা বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।